হঠাৎ করে আবারও আলোচনায় এলেন সানাই। চলতি মাসের 21 সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার একটি কাজী অফিসে বিয়ে করেছেন তিনি। স্বামী সোহেল এফ খান সুইডেন প্রবাসী ব্যবসায়ী। এই বিয়েতে দেনমোহর 1,01,00,000 টাকা। 99% ছেলে বিয়ে করবে, দৌড় দিয়ে আসবে টাকা রেখে। সো এভরিথিং ডিপেন্ডস অন মানি। স্বামীর সঙ্গে খুব ভালো সময় কাটছে। মনের মতো একজন মানুষ পেয়েছি আমি। আপাতত স্বামী, চাকরি ও পরিবার নিয়ে ব্যস্ততা যাচ্ছে। প্রায় দেখা যেত আমাকে বাসা চেঞ্জ করতে হতো। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সানাই মাহবুব আলোচিত সমালোচিত মডেল, নায়িকা, তারপরে আরও বিশ্লেষণ আছে তার, আমি সেগুলো নাই বলি। ইনি স্বামীর সাথে বিদেশ চলে যাচ্ছেন। এই বিষয়টা এখন খুব ভাইরাল হয়েছে, কারণ ওনার এই পর্যন্ত 3টা বিয়ে হয়েছে। প্রথম বিয়ে করার পরে ছাড়াছাড়ি হয়েছে। দ্বিতীয় বিয়ে উনি করছেন একজন মন্ত্রীর সাথে। উনি নিজেই বলছেন সেই মন্ত্রীর সাথে বিয়ে হওয়ার পরে কিভাবে ছাড়াছাড়ি হলো, কি হলো না হলো আমরা কেউ জানতে পারলাম না। তারপরে বিয়ে হয়েছে এক ব্যাংকারের সাথে, ব্যাংকার না ব্যবসায়ী, যা হোক একজনের সাথে বিয়ে হয়েছে। সেখানেও তিনি বছরখানিক ছিলেন। সেখান থেকে আবার ছাড়াছাড়ি হয়ে গেল। কি কারণে ছাড়াছাড়ি হলো সেই বিষয়ে উনি একটু বলছেন যে তার স্বামী অক্ষম, এই কথা তিনি বলছেন। যাই হোক, এখন তিনি বিয়ে করছেন এক প্রবাসীকে। 1,01,00,000 টাকা দেনমোহরে উনি বিয়ে করেছেন। করে এখন উনি স্বামীর সাথে চলে যাবেন, এটা উনি জানিয়েছেন, বিদেশ চলে যাবেন। তাহলে কি হবে ওনার এই বড় বড় জিনিসপত্রের? উনি যে 35 লাখ টাকা খরচ করে, যেই নাই বলি 35 লাখ টাকা খরচ করেছেন ওনার বিশেষ অঙ্গ বিগ সাইজ করার জন্য। তাহলে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য উনি করেছেন, উনি দেখিয়ে বেড়াইছেন, বলে বেড়াইছেন। তাহলে এখন বাংলাদেশের মানুষের কি হবে? তারা তো এখন এটা দেখবে না, এখন তো বিদেশিরা দেখবে। তাহলে এটা কি ভালো হলো? তাহলে এই টাকা খরচ করে কি লাভ হলো, যে যদি আপনি বাংলাদেশের মানুষকেই না দেখাতে পারেন? কারণ আপনি তো 35 লাখ টাকা খরচ করে এই বিশেষ অঙ্গ বড় করেছেন। এটা তো বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, কারণ ওই সময় আপনি এইটা দেখানোর জন্যই আপনি বারবার মিডিয়ার সামনে আসছেন, ভাইরাল হয়েছেন বিভিন্নভাবে। তাহলে এখন যদি আপনি এই বাংলাদেশের মানুষটা এইভাবে না দেখায় চলে যান, তাহলে এটা কি ঠিক হবে? মোটেও ঠিক হবে না। তাই আমরা আশা করব আপনি বাংলাদেশেই থাকেন এবং আপনার এই 35 লাখ টাকার এই বুবস প্লান্টেশন যেটা করছেন, এটা বাংলাদেশেই রেখে দেন, কারণ এটার জন্য তো আপনি গর্বিত। আচ্ছা, আপনার কি একটু লজ্জা করে না রে ভাই? এটা কিভাবে করলেন আপনি? একটা বেসাইজ মার্কার জিনিস, যেটা আপনি মানুষের সামনে বেরোতে পারেন না, মানুষকে মানে একটা চোখের লজ্জা বলে তো কথা আছে, তারপরেও তো আপনি এটা করেছেন। যা হোক, এটা সামঞ্জস্যতার তো ব্যাপার আছে, সেটাও আপনার ভিতরে নেই। 35 লাখ টাকা খরচ করে আপনি একটা বিশেষ অঙ্গ বড় বড় করে বসে আছেন। এটার মানে কি? এটা কি কারণে? এখন আবার এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আপনি প্রবাসে চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন। তাহলে এই টাকা খরচ করার মানে কি? তাহলে কেন করলেন রে ভাই? তাহলে বাংলাদেশের মানুষ এখন কি দেখবে? আপনাকে হারাই ফেললো না? তাহলে থাকেন ভাই, বাংলাদেশে থাকেন এবং আপনার এই বিশেষ অঙ্গ এগুলো ভালো করে ঝালাইমালাই করে এগুলো বাংলাদেশে রেখে দেন, যেন বাংলাদেশের মানুষ দেখতে পারে। আপনি তো দেখানোর জন্যই তো এই কাজ করেছেন এবং 35 লাখ টাকা খরচ করেছেন, বারবার করে বলছেন, তাই না? দর্শক বন্ধুরা, আপনারা যারা এই বিশেষ মানুষটাকে চিনেন, জানেন, আর কি বলবো, যদি তার বিষয়ে কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। এই তো, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।